This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল ৫টা মানে ৫ কথা। সারা দিনে যা যা ঘটে গিয়েছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে একেবারে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি ৫ কথায়। যে কথার গভীরে গিয়ে বিশ্লেষণ থাকে এই ৫ কথায়। আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। আজ ৫ কথায় কোন কোন খবরের দিকে আমাদের নজর রয়েছে দেখাবো। বিগ ওয়ালে আপনাদের দেখাবো আজকের ৫ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু লিড নেই, টিকিট নেই তৃণমূলে কাজী। কেন এ কথা বলছি জানাবো আপনাদের অবশ্যই। ইস্যু ২, কণ্ঠরোধের চেষ্টা, ভোকাল প্রধানমন্ত্রী। এ কথাও জানাবো আপনাদের বিস্তারিতভাবে ৫ কথায়। প্রথমেই আসি, লিড নেই, টিকিট নেই। কেন বলছি এ কথা? ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছেন কে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। জনপ্রতিনিধি হয়েও যারা লিড দিতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেক কি বলেছেন শুরুতেই আপনাদের শোনাবো একবার। তারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে। কাউকে রেয়াত করা হবে না, কাউকে রেয়াত করা হবে না বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় কোথায় কোপ করতে পারে? অভিষেক বলেছেন যে মাসখানেকের বিরতিতে ভোটের ফলাফলের পর্যালোচনা করেছেন তিনি। আমরা টিভি9 বাংলাও পর্যালোচনা করেছি। কোথায় কোথায় তৃণমূলের জনপ্রতিনিধিরা পিছিয়ে, কয়েকটা উদাহরণ দেখাবো আপনাদের। বিগ ওয়ালে আপনাদের দেখাবো। কলকাতার কথাই যদি আমরা ধরে নিই তাহলে ১৪৪ ওয়ার্ডের মধ্যে প্রায় ৪৮টা ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর শেষ পুরো ভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৮ ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবং মন্ত্রী শশী পাজার বাড়ির ওয়ার্ড, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল কংগ্রেস, যেগুলো যথেষ্ট ভাবার রয়েছে শাসক দলের। এর পাশাপাশি যদি এবার কলকাতার পর বিধাননগরের দিকে আমরা নজর রাখি তাহলে ৪১ ওয়ার্ডের মধ্যে ২৪ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। এরপর শেষ পুরো ভোটে ৪১ ওয়ার্ডের মধ্যে ৪০ ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন ৩ ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল কংগ্রেস। এরপর বিধাননগরের পর আসবো শিলিগুড়ির দিকে যদি আমরা তাকাই তাহলে ৪৭ ওয়ার্ডের মধ্যে ৪৬ ওয়ার্ডেই এগিয়ে কিন্তু বিজেপি। আর শেষ পুরো ভোটে ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭ ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এরপর মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদদের ওয়ার্ডে পিছিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস। বহরমপুরের দিকে তাকাবো। বহরমপুরে ২৮ ওয়ার্ডের মধ্যে ২১ ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, ৭ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। শেষ পুরো ভোটে ২৮ ওয়ার্ডের মধ্যে ২২ ওয়ার্ডে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তার মানে কয়েকটা উদাহরণ দেখালাম আপনাদের মাত্র। রাজ্যের ৬৯ পুরসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল পিছিয়ে রয়েছে। যে কথাটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খানিকটা হেল্প করলাম আপনাকে। আমরা এতজন জনপ্রতিনিধি, কি শাস্তি হবে? লিড নেই, পরের ভোট, টিকিট নেই, তাহলে শিলিগুড়ি, বিধাননগরে মেয়র, ডেপুটি মেয়র পদেও কি বদল হতে পারে? দেখুন, এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে। বিরোধী থেকে ফিরেই অ্যাকশনের হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতি। কোথায় অ্যাকশন তারও ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পুরো ভোট পঞ্চায়েত ভোটে বিপুল জয় তৃণমূলের, অথচ লোকসভা ভোটে পিছিয়ে, এমন উদাহরণ নেহাত কম নয়।
90 বিধানসভা আসনে 59 পুরসভায়, 6 পুর নিগমের মধ্যে 5 পুর নিগমে, কলকাতায় প্রায় 48 ওয়ার্ডে, কলকাতায় জোড়াসাঁকো শ্যামপুকুর বিধানসভায় লিড দিতে ব্যর্থ জনপ্রতিনিধিদের কি শাস্তি হতে পারে? পরের ভোটে টিকিট বাদ? দলীয় দায়িত্ব কারা হতে পারে বলছেন কলকাতার মেয়র। যারা নিষ্ক্রিয় ছিল, যারা ভেবেছিল যে আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন নয়, নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না, কিন্তু যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলো থেকে ড্রপ হতেই পারে। কি বলছেন লোকসভা ভোটে পিছিয়ে থাকা কাউন্সিলররা? শাস্তিতে আপত্তি নেই 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। আজকের দিনে যেভাবে রাজনীতি প্রত্যেক দিন 24 ঘন্টা আতস কাছের তলায় কাঁটাছেঁড়া চলছে, প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেখানে ইউ হ্যাভ টু পারফর্ম, আইদার ইউ হ্যাভ টু পারফর্ম অর দ্য পার্টি উইল টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এটা উচিত হওয়া, এবার কাজ না করলে পদ হারানো উচিত। 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যুক্তি, যদিও দক্ষিণ কলকাতায় আমরা বিপুল মার্জিনে জিতেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে আমরা হেরেছি। এটাই তো গণতন্ত্র। এরকম তো নয় যে সব জায়গা থেকে আমরা জিতে গেছি, তার মানে এই নয় যে মানুষ পরিষেবা পাচ্ছে না। কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ খোদ 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরেরই। আমি বিভিন্নভাবে বিভিন্ন অংশে যেভাবে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি, আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যদি জায়গাটা আরেকটু ভালোভাবে অন্তত দেখেন তাহলে আমার কাজ করতে খুব সুবিধা হয়। লোকসভা ভোটে পিছিয়ে থাকাই ট্রেন্ড বলছেন 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি তো আমার ওয়ার্ডে যে ট্রেন্ডটা দেখছি 2014, 2019 এবং 2024-এও দেখলাম যে পরপর লোকসভা তিনটে যে নির্বাচন হলো, তিনটেতেই কিন্তু সেন্ট্রালে মানুষ ভোট দিয়েছে, উচ্চবিত্ত যারা মানুষ তারা। আবার যখন লোকসভা নির্বাচন চলে যাচ্ছে, এই সামনে 26-এ যেমন আবার বিধানসভা আসবে, আবার যখন কর্পোরেশন ইলেকশন হবে, তখন কিন্তু মানুষ আবার লোকাল যে সরকার, রাজ্য সরকার, সেইখানেই ভোটটা দেয়। এই যুক্তি কি মানবেন তৃণমূলের সেনাপতি? পিছিয়ে থাকলেই অ্যাকশন, এটাই বা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলছেন বিরোধীরা। যেখানে যেখানে ওরা ব্যবস্থা নেবার কথা বলছে, তাহলে তো মানুষের ভোটকে, সেখানে তো নিশ্চয়ই মানুষের ভোটেই এই ফলাফল হয়েছে। তারা মানুষের ভোটের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়। 3 মাসে অ্যাকশন, তবে কি পুজোর আগেই পদে কাঁচি? আগামী পুরসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনগুলিতে এই পিছিয়ে পড়া জনপ্রতিনিধিরা কতটা টিকিট পাবেন, আদৌ টিকিট পাবেন কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বাংলা থেকে এবার সরাসরি চলে যাব দিল্লিতে। কাল কেন্দ্রীয় বাজেট, তার আগেই বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের অধিবেশনে সংসদে ভাষণ চলাকালীন 2.5 ঘন্টা প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করা হয়েছিল, কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। সংসদের কাজ ব্যাহত হয়েছে, দেশের কাজও ব্যাহত, অভিযোগ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর এই কৌশলে কি বিপাকে বিরোধীরা? বিরোধীরা সরকারের কণ্ঠরোধ করছে। বাদল অধিবেশনের শুরুতেই বিরোধী শিবিরকে নিশানা করলেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। संसद गठन होने के बाद जो पहला सत्र था, जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता। 2014 থেকে 2024 বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধীরা তেমন হইহট্টগোল করার সুযোগ পায়নি। এবার চিত্রটা আলাদা। বিজেপির আসন কমেছে, বিরোধীদের আসন আগের চেয়ে বেড়েছে। প্রথম অধিবেশনেই নানা ইস্যুতে বারবার সরব হয়েছে বিরোধীরা। এতে সংসদের সময় নষ্ট হয়েছে, আখেরে জনতার ক্ষতি হয়েছে, এই বার্তাই দিতে চাইলেন প্রধানমন্ত্রী। जिनको अपने क्षेत्र की बात करने का अवसर नहीं मिला, क्योंकि कुछ दलों की नकारात्मक राजनीति ने देश के संसद के महत्वपूर्ण समय को एक प्रकार से अपनी राजनीतिक विफलताओं को ढांकने के लिए दुरुपयोग किया।
প্রধানমন্ত্রীকে পাল্টা বিদ্যে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। কণ্ঠরোধ কে কার করেছে? কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে। একটা বিল পাশ করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে। এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে? আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে, তাই উনি ভয় পাচ্ছেন। বিরোধীদের কণ্ঠ রোধ করে পার্লামেন্ট চালিয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে মণিপুর ইস্যু বলুন বা নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের বারবার জমা দেওয়া 267 নোটিশের মান্যতা দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। তিনি যখন এই ধরনের কথাগুলো বলেন তখন আস্তাবলের ঘোড়ারাও হেসে ওঠে। দেশবাসীর সামনে প্রধানমন্ত্রীর এই কৌশল কি বিরোধীদের চাপে রাখলো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।